অর্থনৈতিক বৈষম্য। বিশ্ব ব্যাংকের মতে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে বেশি সরকারি ব্যয় করা হতো, পূর্ব থেকে পশ্চিমের দিকে সম্পদ স্থানান্তর হতো এবং পূর্বের বৈদেশিক মুদ্রার উদ্ধৃত পশ্চিমের আমদানি অর্থায়নে ব্যবহৃত হতো। রাজনীতিক ও প্রশাসনিক বৈষম্য। কেন্দ্রীয় সরকারি পূর্ব পাকিস্তানি জনগণের অংশগ্রহণ ছিল নগণ্য। 1971 সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সিভিল প্রশাসনে বাঙালি ছিল মাত্র 16%, যেখানে বাকি 84% ছিল পশ্চিম পাকিস্তানি ও অবাঙালি। সাংস্কৃতিক বঞ্চনা। বাঙালিরা তাদের ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়েছিল। সম্পদের অপব্যবহার। পূর্ব পাকিস্তানের প্রায় সকল ব্যাংকের ভল্ট খালি করে অর্থ পাচার করা হয়েছিল এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের রিজার্ভের সব সোনা ও বৈদেশিক মুদ্রা পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। এই বৈষম্য এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের ফলেই বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় এবং পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সম্পর্ক শেষ হয়ে যায়। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে আন্দোলনগুলি দেখা দিয়েছিল: ভাষা আন্দোলন, 1954 সালের প্রাদেশিক নির্বাচন, 6 দফা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন এবং 1971 সালের অসহযোগ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন দেখা দিয়েছিল। এই আন্দোলনের মূল কারণ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্য। উল্লেখযোগ্য আন্দোলন ও এর ঘটনাবলী ছিল: ভাষা আন্দোলন 1952, বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলন শুরু হয়, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয়তাবোধকে আরও শক্তিশালী করে তোলে। 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন। এই নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ জয়লাভ করে, যা পশ্চিম পাকিস্তানের প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে কিছুটা হলেও মুক্ত করার একটি প্রচেষ্টা ছিল। 3. 6 দফা আন্দোলন 1966। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে এই আন্দোলন শুরু হয়, যা পূর্ব পাকিস্তানের মানুষকে রাজনৈতিকভাবে সংগঠিত করে। 1969 সালের গণঅভ্যুত্থান। ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের সামরিক শাসনকে দুর্বল করে দেয়। 1970 সালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। অসহযোগ আন্দোলন 1971। 1970 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার প্রতিবাদে এবং পশ্চিম পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটি 25শে মার্চ পর্যন্ত চলে এবং এর মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অপারেশন সার্চলাইট এবং স্বাধীনতা যুদ্ধ 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী এই গণহত্যা শুরু করে, যা বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা যুদ্ধের এই সূত্রপাত ঘটায়। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।